অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন মুনাজির জামান তরজমান আহলে সুন্নাত ওয়াল জামাআহ খতিব আযম বর্ষিয়ান আলেম দ্বীন বাংলাদেশের ইসলামী তাওহীদ জনতার স্পন্দন আলেম ওলামাদের উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা নুরুল ইসলাম আলীপুরী। হযরত নুরুল ইসলাম আলীপুরী نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم يد الله مع الجماعة ومن شد شد في النار أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কর্মী সদস্যবৃন্দ এবং জমিয়তের আহ্বানে অধ্যকার উলামা মাশায়েখ সমাবেশে যোগদানকারী জাতির দিশারি উলামায়ে কেরাম ও অন্যান্য সকল শ্রোতাবৃন্দ, আজ প্রায় 1 বছর যাবৎ জাতি কত বড় গুরুত্বপূর্ণ ও সংকটময় সময় পার করছে এবং কত বড় মারাত্মক পিচ্ছিল পথ অতিক্রম করে চলছে তা আশা করি জাতির দিশারি সমাজ সচেতন ওলামায়ে কেরামের কারো কাছে অস্পষ্ট নয়। এহেন পরিস্থিতিতে জাতিকে সঠিক পথের দিশাদানের উদ্দেশ্যে আহূত অধ্যকার এ উলামা মাশায়েখ সমাবেশে আমার মতো নগণ্য নালায়ককে 2টি কথা বলার সুযোগ দেয় জমিয়তে উলামা ইসলামকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া ও ধন্যবাদ জানাচ্ছি। আমি যদিও নিজেকে এত বড় গুরুত্বপূর্ণ সমাবেশে কথা বলার যোগ্য মনে করি না, তবু জমিয়তের আমন্ত্রণকে মূল্যায়ন করার উদ্দেশ্যেই আমি আমার মনের কিছু অভিব্যক্তি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তাই আমার কোনো কথা অপ্রাসঙ্গিক বা অসামঞ্জস্যী অথবা আপনাদের শানের খেলাফ বিবেচিত হলে অদমকে অনুগ্রহপূর্বক ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। জাতির দিশারি সম্মানিত উলামায়ে কেরাম, বর্তমান পরিস্থিতিতে জাতি কত বড় সংকটময় ও পিচ্ছিল পথ অতিক্রম করছে আমার ধারণা মতে এর উদাহরণ হচ্ছে একটি বিষাক্ত সাপের গলায় মুষ্টিবদ্ধ করে ধরে ফেলার মতো। এখন এটাকে সম্পূর্ণরূপে কাবু না করে ছেড়ে দিলে তার বিষাক্ত সুবল খেয়ে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে শুধুমাত্র দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বিদেশি আগ্রাসী শক্তি ও তার মির্জাফরি কালো হাতের তাবা থেকে রক্ষা করার জন্য। এ ধরনের ঐক্যই করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা সনদের ভিত্তিতে মদিনায় বসবাসকারী ইহুদি তথা ভিন্ন ধর্মাবলম্বীদের দিকে। আর জমিয়তে উলামায়ে হিন্দ এ ধরনের ঐক্যই করেছিল কংগ্রেসের সাথে। মুহতারাম কায়েদিনে মুলক মিল্লাত, জাতিকে এর মাসুল গুনতে হবে কড়ায় গণ্ডায়। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে জুলাই বিপ্লবের ঐক্যটা ছিল দেশ রক্ষার ঐক্য, ইমান রক্ষার ঐক্য নয়। তাই সেই ঐক্যের দ্বারা দেশের করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহ সুস্পষ্টভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে। আর প্রসিদ্ধ হাদিসে জিবরিলে রাসূল ইসলামী রাজনৈতিক দলের উদ্দেশ্য হয় বিশুদ্ধ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। তাহলে এই লক্ষ্যে একমত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটিমাত্র সোনার হরিণের পিছনে দৌড়ানোর মতোই নিষ্ফল হবে বলে আমি মনে করি। 3 নম্বর, এমন একটি হক্কানি জোট গঠিত না হলে আমাদের নিজেদের ভোট অন্যদের কাছে চলে যাবে কিংবা নিজেদের মধ্যেই ভাগাভাগি হয়ে যাবে। এর অনিবার্য পরিণতি হবে আন্দোলনের ব্যর্থতা। তাই এমন হক্কানি জোট গঠনে ইতস্তত করার ও কালক্ষেপণ করার আরো সময় আছে বলে আমি মনে করি না। 4 নম্বর,
একটিমাত্র হক্কানি দল না থাকা অবস্থায় জোটভুক্ত প্রতিটি বিশুদ্ধ হক্কানি জোটের সকল কর্মী সদস্যের জন্য নিয়মিত রাজনৈতিক প্রশিক্ষণ ও কর্মশালা চালুর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপরের প্রস্তাবসমূহ বাস্তবায়ন ছাড়া বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে আন্দোলনের মাধ্যমে অথবা কোনো রাজনৈতিক দলের সাথে বা ইসলামের নামে অবিশুদ্ধ ইসলামী দলের সাথে জোট গঠনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে টেকসই কোনো সাফল্য অর্জন করা যাবে বলে আমি মনে করি না। যদি আমার এই চিন্তাধারায় কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে পরিলক্ষিত হয় তাহলে আমাকে সংশোধন করে দেবেন বলে আশা রাখি। আর যদি সঠিক বলে বিবেচিত হয় তাহলে এসব প্রস্তাবনা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করার